আসসালামু আলাইকুম, ইয়ার ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো রসায়ন যে অধ্যায়গুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট এবং এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আমাদের অনেক অনেক সম্ভাবনা অনেক বেশি। সেই অধ্যায় দেখাবো। এখানে হচ্ছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং নবম অধ্যায়। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, এই 5টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল আসবেই। আর এখানে যে কালো দাগ দেওয়া আছে, এখান থেকে আমরা পড়লে আমাদের এখান থেকেও কমন পড়বে। তবে এই 5টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল আসবে। তবে এই 5টা অধ্যায় যারা দুর্বল তারা এই নৈর্ব্যক্তিকগুলো পড়বে। তো এখান থেকে যদি আমরা পড়ি দেখা যাবে আমাদের পরীক্ষায় অনেক কমন পড়বে। তো এই অধ্যায়গুলো আমরা অনেক মনোযোগ দিয়ে পড়বো। তবে সবচেয়ে বেশি নৈর্ব্যক্তিকের জন্য হচ্ছে চতুর্থ পর্যায় সারণীর যে অধ্যায়। আবার নৈর্ব্যক্তিকের জন্য যদি পড়ি, যে টিক দেওয়া 3টা অধ্যায় আছে, এইগুলা থেকে কিন্তু আবার নৈর্ব্যক্তিকে আসে। টিক দেওয়া যে অধ্যায়গুলো এখানে নৈর্ব্যক্তিকের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমরা যে অধ্যায়গুলো এখানে টিক মার্ক দেওয়া আছে এগুলো নৈর্ব্যক্তিকের জন্য। আর সবুজ কালার দিয়ে যেগুলো দেখতে আছে এগুলো হচ্ছে এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আর যারা এই অধ্যায়গুলোতে সমস্যা তারাই কালো দাগ দেওয়া স্টার দেওয়া অধ্যায়গুলো পড়ে নেবে।